ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহতদের একজন 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী এবং অন্যজন একজন সাধারণ অটোরিকশা চালক। এই ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। জানা যায়, গত শুক্রবার আনুমানিক রাত 12:30টার দিকে কসবার পাথারিয়াদার মানিককুমুরি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ধ্বজনগর বাতানবাড়ি গ্রামের হেপচু মিয়ার ছেলে 19 বছর বয়সী মুরসালিন মিয়া, যিনি গোপীনাথপুর আলহাজ আল আলম ডিগ্রি কলেজের 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপরজন মধুপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে 55 বছর বয়সী নবীর হোসেন, পেশায় একজন অটোরিকশা চালক। এই ঘটনায় সীমান্তে বিএসএফের আচরণ নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে বিএসএফের উগ্র ও আগ্রাসী আচরণ দীর্ঘদিন ধরেই চলছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী গত 5 বছরের মধ্যে 2025 সালে সর্বোচ্চ 32 জন বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে গত বছর ভারত থেকে বাংলা ভাষাভাষী ও মুসলিম জনগোষ্ঠীর অন্তত 2436 জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগও উঠেছে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় সারাদিন অবস্থান করার ঘোষণা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানিয়েছেন, নিহত দুজনের কবর জিয়ারত করবেন, তাদের পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবন সংগ্রাম, দুঃখ কষ্ট ও বাস্তবতা কাছ থেকে জানার জন্য তিনি স্থানীয় মানুষের ঘরে ঘরে যাবেন, লিচু বাগান ঘুরে দেখবেন এবং টং দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্ত ঘেঁষা মানুষের জীবন, প্রতিদিনের সংগ্রাম ও বেদনা খুব কাছ থেকে অনুভব করার জন্য এই সফর মানবিকতা, সংবেদনশীলতা এবং বাস্তব অভিজ্ঞতার এক গভীর উপলব্ধি হয়ে থাকবে। একই সঙ্গে আগ্রহীদের এই সফরে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।